আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, চলেন আজকে আমরা ইন্ডেক্স নিয়েই কথা বলি। ইন্ডেক্সের শর্ট টার্ম এবং লং টার্মে কি হতে পারে সেটি নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করেন। দর্শক, আমরা যদি ইন্ডেক্সটাকে দেখি, ইন্ডেক্স একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন থেকেই ঘুরে গিয়েছে। এবং ইন্ডেক্স নিয়ে আমার কথা ছিল, সেটি হচ্ছে ইন্ডেক্স একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেক আউট করেছে। দর্শক, এই ট্রেন্ড লাইন ব্রেকআউট আমি আগেও দেখাইছি। দর্শক, এখন কথা হচ্ছে ইন্ডেক্সে কি হতে পারে। তো আমি বরাবরই বলি, যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স এই লেভেলটা দর্শক সাপোর্ট নিয়ে এর উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইন্ডেক্স নিয়ে পজিটিভ। অর্থাৎ ইন্ডেক্স আমাদের এখন এই রকম অবস্থা হতে পারে। দর্শক, আমিও চাচ্ছি এই রকম অবস্থায় হোক। অর্থাৎ কোনো কিছুই দর্শক এইরকম দ্রুত কোনো কিছু মুভ দেয় না। তো ইন্ডেক্সও এরকম দ্রুত মুভ দেবে না সহজে, এটাই স্বাভাবিক। ইন্ডেক্সের ভলিউম তাই বলে। তো ইন্ডেক্স নিয়ে আমি তেমন কিছু খুশির খবর দিতে পারছি না। অর্থাৎ ইন্ডেক্সের এখনও পরপর দুটি রেজিস্ট্যান্স অপেক্ষা করছে। অর্থাৎ 5000-এ একটি রেজিস্ট্যান্স এবং 5075 অথবা 76-এর আশপাশ এখানে একটি রেজিস্ট্যান্স অপেক্ষা করছে। দর্শক, তো ইন্ডেক্সটা লং টার্মে কখন ভালো হতে পারে একটু এইটা নিয়ে আজকে কথা বলি। দর্শক, একটু আমরা ইন্ডেক্সটাকে লং টার্মে কখন ভালো বলতে পারবো, সেটা হচ্ছে আমাদের যখন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম অর্থাৎ এই তিনটি ইন্ডিকেটরের ইন্ডেক্সটি দর্শক উপরে থাকবে, তখনই আমরা বলবো এটি মোমেন্টাম পেয়েছে এবং ইন্ডেক্স এখন ফুল ফোর্সে আপ ট্রেন্ডে যাবে। তো এটাই বোঝানোর জন্য আমি কিছু জিনিস দেখাই। দর্শক, কোনো কিছুই অ্যাকুমুলেশন ছাড়া উপরে উঠতে পারবে না। অর্থাৎ লং টার্মে ভালো হতে হলে দর্শক মিনিমাম 170 থেকে 200 অথবা 250 দিনের একটি অ্যাকুমুলেশন লাগবে। দর্শক, যেটি আমাদের কত পেয়েছি আমরা অ্যাকুমুলেশন, এটি একটু দেখার চেষ্টা করি। আমরা এখন পর্যন্ত অ্যাকুমুলেশন পেয়েছি দর্শক 231 দিনের। দর্শক, অর্থাৎ 151টা বার পেয়েছি, ক্যান্ডেল পেয়েছি এবং 231 দিনের একটি অ্যাকুমুলেশন পেয়েছি। দর্শক, এখন কথা হচ্ছে এই যে আমরা 231 দিনে পেলাম, তো আমাদের লং টার্মে ইন্ডেক্সটি ভালো হওয়ার খুবই খুবই সুযোগ রয়েছে অল্প দিনের মধ্যেই। দর্শক, অর্থাৎ এই এই জায়গাটায় যদি ব্রেক আউট করে দর্শক উঠে যেতে পারে, তাহলে আমরা লং টার্মে ইন্ডেক্সটাকে ভালো দেখব বলেই আশা করছি। দর্শক, আমি যদি পূর্বের হিস্টোরি দেখাই ইন্ডেক্সের, একটু খেয়াল করেন। অর্থাৎ আমি বলেছি যে 170 থেকে 200 বা 250 দিনের একটি অ্যাকুমুলেশন লাগে। আমরা একটু পূর্বে দেখি। দর্শক, তো আমরা উইকলি চার্টেও দেখতে পারি। সেটি হচ্ছে উইকলি চার্টে যদি আমরা দেখি দর্শক, এখানে আর একটি পদ্ধতিতেও আমরা এই লং টার্মে ভালোটাকে বলতে পারি। সেটি হচ্ছে
যে এই যে দর্শক 50 ইএমএ, অর্থাৎ আমি 10, 20 এবং 200টাকে উঠায় দিলাম। এই যে দর্শক একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। যখন আমাদের এই এই ইন্ডেক্সটি এই 50-এর উপরে ভালো একটা ক্যান্ডেল দিয়ে দর্শক সাপোর্ট পাবে, তখনই আমরা মোটামুটি বলতে পারবো যে ইন্ডেক্স একটু ভালোর দিকে চলে গেছে। তো এখানে যখন আমাদের 50টা সাপোর্ট পেয়েছিল দর্শক, তখন আমরা একটু এর অ্যাকুমুলেশনটা একটু দেখি। দর্শক একটু খেয়াল করেন, এর অ্যাকুমুলেশন ছিল 190 দিনের দর্শক। দেখেন, এরপর থেকে ইন্ডেক্সটি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে ছিল দর্শক। এরপরে আমাদের এখানে ব্রেক ডাউন হয়ে চলে যায় এবং নিচে পড়ে যায়। এরপরে আবার আমাদের কি কাহিনীটা হয়েছিল দেখেন। এই যে দর্শক দেখেন, 50-এর উপরে এই ক্যান্ডেল দ্বারা উঠেছিল এবং অ্যাকুমুলেশন হয়েছিল মোটামুটি কত দিনে? অ্যাকুমুলেশন হয়েছিল মোটামুটি 420 দিনের বা 34 দিনের দর্শক। এরপরে আমরা একটি ভালো মুভ পেয়েছিলাম। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, কোনো মার্কেটই একদম সাঁই করে উপরে উঠে যাবে না, তার আগে দীর্ঘ একটি অ্যাকুমুলেশন দরকার। তো আমরা যদি বর্তমান মার্কেটের ক্ষেত্রে দেখি দর্শক, দেখেন এরপর কত বড় একটা ডাউন ট্রেন্ড যখন 50-এর নিচে নেমে গিয়েছিল দর্শক। এখন এখানে যদি আমরা, এটা কত সালে দর্শক? 20 সালে। এখানকার অ্যাকুমুলেশনটা একটু খেয়াল করেন, দেখেন 50-এর উপরে উঠে গেল আপনার এই ক্যান্ডেল দ্বারা। তো দর্শক এখানেও যদি আমরা অ্যাকুমুলেশন দেখি, তাহলে আমরা দেখতে পাই 50-এর উইকলি চার্টের 50-এর ওপর প্রায় 150 দিন। তারপরেও দর্শক দেখেন এখানে প্রায় 252 দিন ছিল। এরপরে এর একটা আমরা বড় মুভ পেয়েছিলাম দর্শক। তারপরে দেখেন 50-এর নিচে নেমে গিয়েছিল এবং দীর্ঘ একটি ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা আছি। এখন একটু খেয়াল করেন, এখানে দেখেন 50-এর উপরে এই ক্যান্ডেল দ্বারা উঠেছিল, কিন্তু আমাদের কি অ্যাকুমুলেশন হয়েছিল? একটু খেয়াল করেন তো দর্শক, অ্যাকুমুলেশন হয়েছিল মাত্র 56 ডেজের, আর 60টা বার তৈরি হয়েছিল দর্শক উইকলি বেসিসে। তো এখন যদি আমরা দেখি দর্শক, প্রায় অ্যাকুমুলেশন হয়েছে 231 দিনে। এখন আমাদের দরকার এই যে দর্শক, এই 50-এর উপরে একটা ভালো একটা ক্যান্ডেল, অর্থাৎ এই রকম পজিটিভ ক্যান্ডেল দর্শক। যদি আমরা এইরকম পজিটিভ ক্যান্ডেল দর্শক, এইরকম যদি আমরা একটি পজিটিভ ক্যান্ডেল পেয়ে যাই দর্শক, এর উপরে যদি আমরা এরকম একটা পজিটিভ ক্যান্ডেল পেয়ে যাই কোনোভাবে, আর ভলিউম যদি মোটামুটি পাই, তাহলেই আমরা বুঝতে পারবো মার্কেট ফুল ফোর্সে আপ ট্রেন্ডে চলে গিয়েছে। তো আমার ভাবনা আমি বলছি, সেইটি হচ্ছে আমার ভাবনায় এরকম কিছুদিন অ্যাকুমুলেশন হোক। এরকম অ্যাকুমুলেশন হলে এই বারটিও দর্শক, এই যে 50-এর যে বার, এই বারটিও একটু নিচে নেমে আসবে। আর তখন যদি আমরা এই ক্যান্ডেলটি দর্শক পেয়ে যাই, অর্থাৎ আমাদের যদি এই রকম ক্যান্ডেল যদি আমরা পেয়ে যাই ভলিউম সহ, তাহলেই মার্কেট আমরা ফুল ফোর্সে আপ ট্রেন্ড বলতে পারবো। নাছাড়া মার্কেট নিয়ে আমাদের উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নেই। দর্শক, আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।